ঠাকুর মহাশয় ভক্তি চন্দ্রিকার অন্তিম পর্বে এসে কিছু অসাধারণ বক্তব্য রেখেছেন। আমি আপনাদের কাছে গতকাল যে আলোচনা রেখেছিলাম সেই আলোচনার মধ্যে কিছু আলোচনা হয়েছিল যে যে স্তবকের ওপর, আজকেও আমাকে সেই স্তবকগুলির একটু কিছু বলে নিতে হবে তার উপর কথা। পরম নগর কৃষ্ণ তাতে হব অতি কৃষ্ণ, ভজতারে ভজ ভাব লইয়া, রসিক ভকত সঙ্গে রহিব প্রীতির অঙ্গে, ব্রজপুরে বসতি করিয়া, শ্রীগুরু ভকত জন তাহার চরণে মন, আরতিয়া কথা অনুসারে সখীর সর্বথা মত হইয়া তাহার যুথ সদাই বিহরে ব্রজপুরে। মনে হচ্ছে খুব সাধারণ কথা, কিন্তু সাধারণ এগুলো নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠাকুর মহাশয় এতক্ষণ মানুষের কাছে আবেদন রেখে এলেন, বিভিন্ন ভাবে তার বক্তব্যকে প্রকাশ করলেন এবং মানুষকে বোঝাতে চাইলেন যে একান্ত ভাবে শ্রী রাধা গোবিন্দের শরণাগত হতে কেমন করে হয়, কতটা ত্যাগ দরকার, কতটা ত্যাগ স্বীকার দরকার, কিভাবে জীবনটাকে তৈরি করা দরকার, সব কথা বলেছেন। এইবার ঠাকুর মহাশয় কিছু মন্তব্য রাখছেন, মন্তব্য সূচক কথা রাখছেন, যেগুলো কিন্তু বিশেষভাবে অবধানের যোগ্য, স্মরণের যোগ্য। কৃষ্ণ হলেন পরম নাগর, মানে শ্রেষ্ঠ নাগর। আমি কালকে নাগর শব্দের ব্যাখ্যা করেছি। এই নাগর মানে জগতের নিন্দনীয় কোনো পরপুরুষ নয়। এই নাগর মানে জগতের একমাত্র পরম পুরুষ, পরপুরুষ নয়, পরম পুরুষ। যে পরম পুরুষের চরণে আশ্রয় নিলে জীবের জীবন ধন্য হয়ে যায়। এই জন্য বললেন তাতে হব অতি কৃষ্ণ। আমরা এই নাগরের ভজনা করতে চাই বা নাগরের ভজনা করা উচিত, কিন্তু অসুবিধাটা হলো এই নাগরের ভজন ফুলফুটি দিয়ে নয়, ধূপকাঠি জেলে নয়, গঙ্গা জল দিয়ে নয়, মন্ত্র দিয়ে নয়, ব্রজ ভাব দিয়ে তাকে সাধন করতে হবে। কারণ বৃন্দাবন চন্দ্র একমাত্র বশীভূত ব্রজের মানুষে। এই ব্রজের মানুষেরা সবাই রাগাত্মিকা ভজনের অধিকারী। এই রাগাত্মিকা ভজন মানুষের ব্যাপার নয়, এটা একমাত্র ব্রজজনের ব্যাপার। আমরা ব্রজের থেকে অনেক দূরে। অর্থাৎ আমরা যদি সেই রাগাত্মিকা ভজনের অনুগত হয়ে এগুতে পারি, তাহলে আমাদের একটা স্ট্যাটাস আসবে, একটা স্তর আসবে, তাকে বলা হয় রাগানুগা ভজন। এই রাগানুগা ভজনটাই একমাত্র জীবের জীবনে প্রয়োজন, যে ভজনের মাধ্যমে বৃন্দাবন চন্দ্রের সেবা করা যায়। এটা বুঝতে গেলে রসিক ভকত সঙ্গে, রসিক যারা ভক্ত, রসবোধ যাদের আছে, রসতত্ত্ব যারা জানেন, রসভূমি বৃন্দাবন সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে, ধ্যান আছে, ধারণা আছে, বোধ আছে, চেতনা আছে, তাদের সঙ্গেই প্রীতিযুক্ত হয়ে চলা দরকার, ওঠা বসা করা দরকার। তার জন্য প্রয়োজন মনে মনে স্মরণের ভূমিতে সবসময় বাস করা। অন্য জায়গায় থাকলে অন্য জায়গার ভাব লেগে যাবে মনে, ভাবের রং লেগে যাবে মনে। কিন্তু বৃন্দাবনে আমি বাস করছি, আমি ব্রজের একজন, এটা যদি সবসময় স্মরণের মধ্যে থাকে, তাহলে কিন্তু মানুষ সাধন জগতে এগুতে পারে। এই সাধনের জগতে ভুলে যাবেন না, এই সাধন কিন্তু বড় কঠিন সাধন। রাধা কৃষ্ণ ভজন দেখতে মনে হয় খুব সহজ, দীক্ষাটাও সহজেই হয়ে গেল, গুরুও পেয়ে গেলাম, কিন্তু কোনো পেলাম না গুরু প্রণালীর কথা, জানলাম না গুরুদেবের আসল পরিচয়। তিনি ব্রজে কোথায় দাঁড়িয়ে আছেন, তিনি ব্রজে কোন যুথে আছেন, কোন সখীর যুথে তার অবস্থান, এগুলো জানতে পারলাম না। তাতে কিন্তু ভজন রাজ্যে অগ্রসর হওয়া যাবে না। এই জন্য ঠাকুর মহাশয় খুব সাবধান করে বললেন, ভজতারে ব্রজ ভাব লইয়া। আগে তুমি ব্রজ ভাব অনুভব করো। ব্রজ ভাব ব্যাপারটা মানে
বৃন্দাবনে গিয়ে বাস করলাম, দিবারাত্র বৃন্দাবনে ঘুরে বেড়ালাম, মধ্যে মধ্যে ওই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করলাম, বছরে 2-4 বার 84 ক্রোশ পরিক্রমা করলাম, ছোট করে পঞ্চক্রোশী দিলাম, তার মানে ব্রজভাব এসে যাবে তা নয়। আপনাকে কোথাও যেতে হবে না, শুধু গুরু কৃপাকে সম্বল করে, গুরুদেবের শ্রীমুখ পদ্মের বাক্যকে স্মরণ করে আপনাকে ব্রজ ভাব নিয়ে থাকতে হবে। আমি ব্রজের একজন, আমি ব্রজদেবীগণের মতো হয়ে ভাবনা নিয়ে বৃন্দাবন চন্দ্রের এবং রাধারানীর সেবা করতে চাই। গুরুদেব তাকে সেই প্রণালী দিয়ে, সেই রকম ধারা দিয়ে তাকে বুঝিয়ে দেবেন, তুমি এইভাবে সেবা করবে, এইভাবে সেবা করবে, তোমার সেবা এইটা। ধরুন শ্রী গুরুদেব কোন সখীকে বললেন যে তোমাকে আমি দিলাম আলতা পরানোর কাজটা করতে, রাধারানীকে স্নানের পরে আলতা পরাবে প্রতিদিন, এখানেই তুমি মনোনিবেশ করবে, তার চরণ যুগল ভাববে, সেই চরণ যুগলকে বুকে ধারণ করবে, তারপরে তার চরণে আলতো ভাবে কেমন করে আলতা পরাতে হয়, আলতা যেন ধেবড়ে না যায়, গোবিন্দের যেন তাতে কোনো রোষ না আসে, দুঃখ না আসে যে রাধারানীর চরণে আলতাটা ভালো লাগছে না, এটা যেন না হয়। সর্বদার জন্য স্মরণে সেই আলতা পরানোর কাজটাই তুমি করবে প্রতিদিন, প্রতি মুহূর্তে। এইটাই হলো ব্রজ ভাব নিয়ে থাকা। রাধারানী কেমন করে আলতা পরেন, কেমন করে পড়তে চান, তার আনন্দ কিসে হয়, তার সুখ কেমন করে আসে, কারণ এই আলতার দিকে তাকিয়ে গোবিন্দ যদি খুব প্রশংসা করে, রাধারানীর বুকটা ফুলে উঠবে, এইরকম একটা ভাব তোমার মধ্যে সব সময় কাজ করবে। ধরো গুরুদেব তোমায় দিলেন পানের বিচিত্র তৈরি করা, পানের খিলি তৈরি করা, পান সাজাও কিন্তু একটা আর্ট, একটা শিল্প। এই শিল্প সবারই দ্বারা হয় না, হয় চুন বেশি হয়ে যাবে, নয় চুন কম হয়ে যাবে, না হয় ক্ষয়ের বেশি হয়ে যাবে, না হয় ক্ষয়ের কম হয়ে যাবে, না হয় মশলা বেশি হয়ে যাবে, না হয় মশলা কম হবে। পানের মধ্যেও একটা শিল্প থাকে, শিল্প নৈপুণ্য থাকে। সাধককে সেটা জানতে হবে, বুঝতে হবে, ভাবতে হবে, এবং ভাবনার ফসল তাকে রীতিমতো ব্যবহার করতে হবে। কি আমি ভাবনায় পেলাম, এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে গুরুদেবের সঙ্গে ওঠা বসা করে। যদি গুরুদেব না থাকেন, রসিক ভকত সঙ্গে রহিব প্রীতি রঙ্গে, যারা এই পথের পথিক, যারা এই ভাবের ভাবুক, যারা এই রসের রসিক, তাদের সঙ্গে বাস করতে হবে, তাদের সঙ্গে ওঠা বসা করতে হবে, এবং সবসময় ভাবতে হবে যার সঙ্গে আমি সঙ্গ করছি তিনিও ভাবনার জগতে বৃন্দাবনে আছেন, আমিও ভাবনার জগতে বৃন্দাবনে আছি। এই ভেবে দুজনার আলাপ, দুজনার সংলাপ, দুজনার কথাবার্তা চলবে, তবে আস্তে আস্তে ভেতরের ভাব গাঢ় হবে, গাঢ়তর হবে। এটার দরকার আছে। এ ভজন সাধারণ নয়। একটা মালা গাঁথতে গেলেও ভাবতে হবে কোন ফুলটা গোবিন্দের বড় প্রিয়, কোন ফুলটা রাধারানীর বড় পছন্দের, সেই ফুলের মালা স্মরণের মধ্যে গাঁথতে হবে। হাতে ছুঁচ ফুটে যেতে পারে স্মরণের জগতে ডুব দিলে, সেই ফোটার ছুঁচটা কিন্তু রক্ত বের করে দিতে পারে, অথচ স্মরণের ছুঁচ, স্মরণের মালা গাঁথা, হাতে রক্তও বেরিয়ে যেতে পারে। যদি কোনোদিন রক্ত বেরোয় তাহলে বুঝতে হবে স্মরণ সিদ্ধ হয়েছে, স্মরণ সার্থক হয়েছে, স্মরণ পূর্ণতা লাভ করেছে। স্মরণের ভূমিতে সাধক এইবার আরো অগ্রসর হতে পারেন। এই জগৎটা সাধারণভাবে বোঝানো যায় না। এই জগৎটা গুরু কৃপায় বুঝতে হয়, এই জগৎটা সাধকের করুণায় বুঝতে হয়, এই জগৎটা নিজের অন্তরের তাগিদে বুঝতে হয়, এই জগৎটা লালসায় বুঝতে হয়, এই জগৎটা লোভে বুঝতে হয়। লোভ ছাড়া এই জগতে ঢোকা যায় না। পরিষ্কার রায় রামানন্দ সংবাদে বলা আছে একটা শ্লোকের কথা, বলছেন কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি প্রিয়তা কুতোপি লভ্যতে তত্র লোল্লপি মূল্যমে কলম জন্মকোটি সুকৃতৈরপি ন লভ্যতে। লোভই হলো এই পথের একমাত্র মূল্য। আপনি কোথাও পাবেন না এই লোভ, জগতে কোথাও এই লোভ নেই। সংসারে মানুষের সঙ্গে মিশবেন, সংসারে মানুষের সঙ্গে ওঠা বসা করবেন, দেখবেন সবাই বিষয় লোভে লুব্ধ, সবাই বিষয়ের জন্য ব্যাকুল। আমার আরো চাই, আরো চাই, আরো টাকা চাই,
আরো সোনাদানা চাই, আরো বৈভব চাই, আরো ঘরবাড়ি চাই, আরো অনেক কিছু চাই। এই চাই 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 চাই, এই চায়ের ফিরিস্তি বড় বিরাট। কিন্তু এগুলোর কোনো মূল্য নেই এই জগতে। এই জগতে মূল্য আছে একটু লোভে। আমি রাধারানীর হাসি ভরা মুখখানা দেখতে চাই। তিনি কুঞ্জের থেকে ফিরে এসে আমাকে ডেকে বললেন, তোর সেবা বড় চমৎকার লেগেছে গোবিন্দের। তোর মালাটার গলা থেকে তিনি খুলতেই চাইছিলেন না, আমি জোর করে খুললাম। লোভ হলো ওই মালাটা আমি একটু গলায় পরবো। তা গোবিন্দ আমাকে সেই মালাটা গলায় পরিয়ে দিলেন। আমি খুব খুশি হয়েছি। তুই এইভাবেই মালা গাঁথিস, এইভাবেই সেবা করিস। এই হলো প্রাপ্তি এই জগতে। এবং এই প্রাপ্তি যেদিন জীবনে আসে, সাধকের জীবনে স্মরণের ভূমিতে ব্রজপুরে বাস করতে করতে স্মরণের মধ্যে বৃন্দাবনে থাকতে থাকতে যেদিন এই প্রাপ্তিটুকু আসবে, সেদিন কিন্তু সাধকের আর বাক স্ফূর্তি হবে না, কথা মুখ দিয়ে বেরোবে না, শুধু অহরহ চোখ দিয়ে জল ঝরবে, আনন্দে শিউরে উঠবে। তার সমস্ত বাহ্যিক সত্তাটা, স্মরণের ভূমিটা তার প্রস্তুত হয়ে গেছে। পরিষ্কার ঠাকুর মশাই লিখছেন পরের স্তবকে, সে গুরু ভকত জন তাহার চরণে মন আরোপিয়া কথা অনুসারে। শ্রীগুরু ভকত জন, শ্রীগুরুদেব এবং তার ভক্ত যারা, তার অনুগত যারা, শ্রীগুরুদেবের চরণে মনটা রেখে, ভক্তজনের চরণে প্রাণটা রেখে, মনটা রেখে সাধক যখন এগিয়ে যাবেন, কিভাবে এগুবেন? আরোপিয়া কথা অনুসারে। যে যে কথাগুলো শ্রীগুরুদেব সাধন ভূমিতে চলবার জন্য বলেছেন, সেই ভাবনাগুলো যখন নিজের দেহের ওপর আরোপ করবে সাধক, আরোপিত হয়ে যাওয়ার পর তখন দেহটা সিদ্ধ হবে। সাধন সিদ্ধ যাকে বলে, সেই সিদ্ধি লাভের পর সখীর সর্বথা মত। আমার সামনে যারা আছেন, যারা সেবায় যুক্ত আছেন গোবিন্দের, রাধা গোবিন্দের, তাদের কথা শুনতে শুনতে, যুথেশ্বরীর কথা শুনতে শুনতে, যুথে যারা আছেন, সেবার জগতে যারা আছেন, তাদের কথা শুনতে শুনতে যখন সাধক তৃপ্তি পাবেন, পরিপূর্ণতা আসবে জীবনে, সাধন জীবনে, তখনই হবে জীবনের আসল প্রাপ্তি, আসল আনন্দ, আসল আনন্দের জগৎ শুরু হলো, আসল আনন্দের অনুভব শুরু হলো। সদাই বিহরে ব্রজপুরে। এবং এর জন্য স্মরণে ব্রজপুরে সবসময় বিহার করা দরকার। কেন? না ঘটে। এর জন্য যে বৃন্দাবনে গিয়ে বাস করতে হবে তার কোনো মানে নেই। সাধকের স্মরণময় জগৎটা তৈরি হয়ে গেছে তখন, সাধকের স্মরণময় জীবনটা তৈরি হয়ে গেছে তখন, সাধকের স্মরণময় অস্তিত্বটা তৈরি হয়ে গেছে তখন। সাধক সেই স্মরণময় অস্তিত্ব নিয়ে, স্মরণময় ভাবনা নিয়ে, স্মরণময় উপলব্ধি নিয়ে সাধক ডুবে গিয়েছেন তার সাধনের মধ্যে। তখন সাধককে বাইরে থেকে দেখলে চেনা যাবে না, বোঝা যাবে না, অনুভবও করতে পারবেন না বাহিরের বহিরাগত কেউ। তিনি ডুবে আছেন সবসময় তার নিজের সাধনার ভূমিতে। এইরকমই সাধকদের দেখেছিলেন একদিন নিতাই চাঁদ দক্ষিণ ভারতে। আরবার ভক্তদের বুঝতে পারেননি, চমকে গিয়েছিলেন। এরা দিনের পর দিন, রাতের পর রাত, না ঘুমিয়ে, না খেয়ে, না কোনো কিছু জাগতিক কর্ম করে এরা কি করে বেঁচে আছে, কি করে টিকে আছে। কেউ কেউ একেবারে ডুবে আছেন সমাহিত হয়ে। সমাধি ভাঙলে, জিজ্ঞাসা করলে তখন বলছেন, আমরা বৃন্দাবনে ছিলাম, রাধারানীর চরণে পড়েছিলাম, রাধারানীর সেবায় নিযুক্ত ছিলাম, যুগলের সেবায় নিযুক্ত ছিলাম। অথচ তাদের দেহ দেখে মনে হবে না তারা অনেকদিন খাননি, অনেকদিন জলপান করেননি, অনেকদিন নিদ্রা যাননি, কিছুই তাদের ছিল না জাগতিক কোনো ক্রিয়া। অথচ তাদের শরীর সুস্থ, মন সুস্থ, সবকিছু সুস্থ। কি করে এটা হয়? সম্ভবত নিত্যানন্দের এই বিস্ময় পরবর্তীকালে মহাপ্রভুর সামনে প্রকাশ পেয়েছিল, যখন গৌরসুন্দর নিত্যানন্দকে সঙ্গী করে বাংলা থেকে নীলাচলে যাচ্ছেন এই দীর্ঘ রাস্তায়, কখনো নৌকোয়, কখনো পায়ে হেঁটে, চলতে চলতে নিতাই চাঁদ এদের কথা মহাপ্রভুকে শুনিয়েছিলেন, গৌরহরিকে শুনিয়েছিলেন।
যে তোমার কর্তব্য হবে এই সাধকদের উপলব্ধিকে ধরে আনা, উপলব্ধিকে নিয়ে আসা এই বাংলার মাটিতে, যাতে ভাবপ্রবণ বাঙালি জাতি এই অসাধারণ ভাব জগতের সন্ধান লাভ করে। বিষয়টা বুঝতে পেরেছেন? কোথাও কিন্তু বলা নেই, আমি কোথাও কোনো ইঙ্গিত পাইনি যে মহাপ্রভুকে দক্ষিণ ভারতে কেন যেতে হলো, কে তাকে দক্ষিণ ভারত পাঠালো এবং কেন পাঠালো, কেন পাঠালো। বাসুদেব সার্বভৌম না হয় শুধু রামানন্দ রায়ের কথাটা বলেছিলেন প্রভুকে, একটা লোকের কথা আমি তোমায় বলতে পারি, এই লোকটার সঙ্গে তুমি একটু দেখা করো, অনেকটা উপকার পাবে তুমি রাস্তায়। কিন্তু কি উপকার পাবে, রামানন্দের ভান্ডারে কি আছে এ জানার ক্ষমতা বাসুদেবের ছিল না, কারণ তিনি বেদান্তের পণ্ডিত, তিনি ব্রহ্ম তত্ত্বকে চেনেন, তিনি তো এই ভজনের জগৎটাকে চেনেন না। বিষয়টা বুঝবেন সবাই। জায়গাটা বড় অস্বস্তিকর, আমার বুঝতে অনেক দিন সময় লেগেছে, ভাবতে 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 একদিন একটা কনক্লুশনে এসেছি, যে কনক্লুশনটা আর কিছু নয়, মাঝখানে রয়েছেন প্রভু নিত্যানন্দ। সাবেকি আর ঠাকুর মহাশয় নিত্যানন্দের মহিমা এমন করে কীর্তন করেছেন। সাবেকি আর ঠাকুর মহাশয় লিখেছেন, ধন মোর নিত্যানন্দ, নিতাই চাঁদ আমার ধন। ধন মানেই তো সবকিছু, যার পকেটে পয়সা আছে সে তো সবকিছু নিয়ে পেতে পারে। তা নিতাই চাঁদ ধন মানে নিত্যানন্দ কৃপাটাই হলো জগতের জীবের কাছে একমাত্র দুর্লভ সম্পদ, দুর্লভ ধন, যার বিনিময়ে এই বৃন্দাবনের অসাধারণ সেবার অনুভব সাধক যে কোনো জীব লাভ করতে পারে। বিষয়টা ভাববেন প্রত্যেকে। ঠাকুর মহাশয়ের এই পদটা আমাকে দারুণ ভাবে আমাকে সবসময় নাড়া দিয়ে যায়। ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল, নরহরি বিলসই মোর, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনি ভক্তির অসাস্বাদনী, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস, বৃন্দাবনে চৌতারা তাহে মোর মন ঘেরা, কহে দিন নরোত্তম দাস। এই চবুতারাতেই সবকিছু, এই চবুতারাতেই জীবের সাধনার শেষ, সাধনার সমাপ্তি, সাধনার সূচনা, সাধনার প্রাপ্তি, সবকিছু সবকিছু সবকিছু। এই সাধন জগৎ বাঙালি জানতো না কোনোদিন, ভারতবর্ষের তো ছেড়েই দিলাম, কোনোদিন বাঙালি জানতো না। ভারতবর্ষের মানুষ এই যুগল সাধন কোনোদিন বুঝে উঠতে পারেনি। এখনো ভারতবর্ষের মানুষ, সাধারণ মানুষ এই ভজনের জগৎ বুঝতে পারে না। তারা সিয়ারাম বলে যে আনন্দ পায়, সীতারামকে ভজনা করে যে আনন্দ পায়, রাধা কৃষ্ণ ভজন তার থেকে অনেক অনেক দূরে, অনেক দূরে, অনেক উচ্চ স্তরে। সেই জায়গায় যাওয়ার ক্ষমতা সীতারাম ভক্তদের চট করে হবে না, কিছুতেই হবে না, হওয়া সম্ভব নয়। ওটা একটা স্তর, ওটা একটা জগৎ, আর এটা আর একটা জগৎ। ভাব জগৎটা যদি উত্তম রূপে তৈরি না হয়, স্মরণের ভূমিটা যদি উত্তম রূপে তৈরি না হয়, ব্যাকুলতার ভূমিটা যদি উত্তম রূপে তৈরি না হয়, হাহাকারের জমিটা যদি উত্তম রূপে তৈরি না হয়, তাহলে কোনোদিনই সেই জগৎটা বুঝতে পারবে না। হাহাকার অনুভব করলে বুঝতে পারবেন যে বিল্বমঙ্গল কাঁদছেন, হাউ হাউ করে কাঁদছেন, প্রিয়তম কিচ্ছু চাই না, প্রেমদন্তমী কামদন্তমী বেদনঞ্চমী বৈভবঞ্চমী জীবনঞ্চমী জীবিতঞ্চমী জৈবতঞ্চমী দেব না করো, তুমি আমার সর্বস্ব, তুমি আমার প্রেমদ, তুমি আমার কামদ, তুমি আমার বেদন, তুমি আমার বৈভব, তুমি আমার জীবন, তুমি আমার জীবিত, তুমি আমার অদৃষ্ট, তুমি আমার দৈব, সব তুমি, সব তুমি, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। জায়গাগুলো বুঝতে পারবেন না চট করে, কিছুতেই বুঝতে পারবেন না বিল্বমঙ্গলের হাহাকারের তাৎপর্য কোথায়, তাৎপর্য কত গভীর। ঠাকুর মহাশয়ের বাক্যে হয়তো একটু আধটু ধরলেও ধরতে পারেন,
কারণ ঠাকুর মশাই বাংলা ভাষায় লিখেছেন। আমাদের মতো বাঙালির জন্য, বিশেষ করে পূর্ববঙ্গের মানুষের জন্য পরের চরণে বলছেন, স্তবকে বলছেন, লীলারস সদা গান যুগল কিশোর প্রাণ প্রার্থনা করিব অভিলাষ জীবনে মরণে এই আর কিছু নাই কহে দীন নরোত্তম দাস। একেবারে বিল্বমঙ্গলের ভাষায়, বিল্বমঙ্গলের টোনে ঠাকুর মহাশয়ের আবেদন, আমি আর কিচ্ছু চাই না। নিজে কাতর আবেদন জানাচ্ছেন সমস্ত মানুষের কাছে। লীলারস সদা গান, আমার প্রতি মুহূর্তে কণ্ঠের সঙ্গীত হবে রাধা গোবিন্দের লীলা কথা। যুগল কিশোর প্রাণ, যুগল কিশোর হবেন আমার প্রাণস্বরূপ। আমি একটু আগে যে পদটা বললাম সেখানেও ঠাকুর মহাশয় একই কথা বলেছেন। ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। অর্থাৎ যুগল কিশোরকে চিনতে হবে আগে, যুগল কিশোরকে ভাবতে হবে আগে, যুগল কিশোরকে অনুভব করে সেই যুগল কিশোরের চরণ দুখানিকে ভালোবাসতে হবে আগে। তবে বুঝতে পারবে সাধক আমার কোথায় যেতে হবে, কি পেতে হবে, কি অর্জন করতে হবে। লীলারস সদা গান যুগল কিশোর প্রাণ প্রার্থনা করিব অভিলাষ। সব সময় মুখে অন্তরে প্রার্থনা, এ দয়াল আমায় একটু কৃপা করো, রাধারানী আমায় একটু করুণা করো, এই যুতেশ্বরী তুমি আমায় একটু করুণা করো, এই রূপমঞ্জরী তুমি আমায় একটু কৃপা করো, এই ললিতা দেবী তুমি আমায় একটু করুণা করো। গুরুদেব আমার পরম কৃপার স্থান, যার কাছে আমি বারবার চাইব, সেই গুরুদেবের চরণে প্রার্থনা করতে হবে, তুমি আমার একটু কৃপা দৃষ্টি দান করে আমাকে সাহায্য করো। এই প্রার্থনা যদি অন্তরে না জাগে, এই প্রার্থনা যদি অন্তরে না সম্পূর্ণতা লাভ করে, আমরা কোনোদিনই এই দরজা খোলাতে পারবো না, দরজা খুলতে পারবো না। আমার প্রার্থনায় দরজা খুলবে, আমার কাঙালপনায় দরজা খুলবে, আমার ব্যাকুলতায় দরজা খুলবে, আমার চোখের জলে দরজা খুলবে, আমার হাহাকারে দরজা খুলবে, আমার কাতর ভাবনায় দরজা খুলবে। ভাবতে পারবেন জায়গাগুলো? বিষয়টা বুঝতে পারছেন কি? আমি জানি খুব কষ্ট হবে সকলের জায়গাগুলো বুঝতে, কারণ আমাদের বৈষ্ণব জগতে ভজন জিনিসটা কি এটা অনেকেই জানেন না। সবাই ঠাকুর সেবা করেন, সবাই ঠাকুরকে ক্ষীর খাওয়ান, নকুলদানা খাওয়ান, নাড়ু খাওয়ান, লুচি খাওয়ান, পরোটা খাওয়ান, ব্যাস হয়ে গেল। দুটো ফুল দিলেন, দুটো তুলসী পাতা দিলেন, মিটে গেল, সব শেষ। কিন্তু ভজন কিন্তু 5 মিনিটের, 10 মিনিটের, 1 ঘন্টার, 2 ঘন্টার নয়, অহরহ প্রতি মুহূর্তে চলবে। সেটা কেমন চলবে ঠাকুর মশাই তার ইঙ্গিত দিয়েছেন যে যদি সত্যিই এই জগতে প্রবেশ করতে চাও, তাহলে লীলারস সদাগান যুগল কিশোর প্রাণ প্রার্থনা করিব অভিলাষ। মনে মনে শুধু অভিলাষ রেখো, আমার জীবনটা যেন প্রার্থনাময় হয়, প্রার্থনাময়। রূপমঞ্জরী কৃপা করো, হে গুরু বৈষ্ণব কৃপা করো, হে বৈষ্ণব জগৎ আমায় কৃপা করো। তোমরা জানো আমি জানি না, তোমরা পারো আমি পারি না, তোমরা পথ দেখাও আমি পথ চিনি না, তোমরা আমাকে রাস্তা দেখাও আমি রাস্তা জানি না, অন্ধকার রাস্তা আমাকে এগোতে হবে। জীবনে মরণে এই আর কিছু নাহি চাই কহে দীন নরোত্তম দাস। নরোত্তম দাস নিজে মানে ভনিতা দিয়ে নিজের নাম উল্লেখ করে মানুষকে প্রার্থনাটা শেখাচ্ছেন। জীবনে মরণে এই, আমার জীবনেও আমি যা চাই মরণেও তাই চাইব। আমি চাইবো না মৃত্যুর পর স্বর্গে যেতে, আমি মরণের পর চাইবো না ভালো খেতে ভালো পড়তে। আমার জীবনেও যা প্রার্থনা মরণেও সেই প্রার্থনা। জীবনে মরণে এই আর কিছু নাহি চাই, এক বৃন্দাবনের এই সম্পদ ছাড়া, বৃন্দাবনের এই ভজন সম্পদ ছাড়া, বৃন্দাবনের এই লালসা ছাড়া আমি আর কিচ্ছু চাই না। আমি দীন নরোত্তম, আমি কাতর হয়ে বলছি। তাই আমার প্রার্থনীয় যারা, প্রার্থনার বিষয় মানে যোগ্য যারা, তাদের সকলের চরণে বলছি এই আমার চাই, এই আমার চাহিদা, এই আমার প্রয়োজন। তোমরা একটু কৃপা করে আমার অভাব পূর্ণ করো। বিশ্বাস করবেন কিনা জানি না, এই অভাব যদি জীবনে কোনোদিন আসে, আর কোনো অভাব সেখানে মাথা চাড়া দিতে পারে না। নিতাই চাঁদ এই ভজনকে দেখে সে মহাপ্রভুকে ইঙ্গিত করেছিলেন, এই ভজনটা মানুষের কাছে দাও, মানুষ আর কোনোদিন অভাবী থাকবে না।
সে কোনোদিন বোধ করবে না আমার ছেলে চাই, আমার মেয়ে চাই, আমার সংসার চাই, আমার টাকা চাই, আমার চাই, আমার ঘর চাই, আমার বাড়ি চাই, আমার ধন চাই, আমার দৌলত চাই, কেউ কিচ্ছু বলবে না। এই চাই 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 এই তালিকাটা অন্যদিকে চলে যাবে। আমার রাধারানীর শ্রীপাদ পদ্ম চাই, আমার রাধারানীর হাসি ভরা মুখখানা আমি দেখতে চাই, আমার গোবিন্দের মিষ্টি হাসি ভরা মুখখানা আমি দেখতে চাই, আমার গুরুপাদ পদ্মের আশীর্বাদে হাতখানা এগিয়ে এসেছে আমার মাথার উপর, সেই মুখখানা দেখতে চাই, আমার ভক্ত বৈষ্ণবের স্নেহ ভরা নয়ন আমি দেখতে চাই। আর আমার কিছু চাই না। আমি চাই এই ভজনের যোগ্য হয়ে উঠতে, আর আমার কোনো প্রয়োজন কিছু নেই। সাধক আপনারা সবাই ভাবুন, বাংলার মানুষ সবাই ভাবুন, বাংলার যারা ভজনশীল বৈষ্ণব সবাই ভাবুন, এই আমাদের কামনা, এই আমাদের প্রার্থনা, এই আমাদের লক্ষ্য, এই আমাদের সবকিছু সবকিছু সবকিছু, এখানেই আমাদের সমস্ত প্রাপ্তি, সমস্ত আনন্দ, সমস্ত কিছু নিহিত হয়ে আছে। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ।